আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটা আনকমন তরকারি রান্না করলাম, এতটা ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, সামান্য 2 কোয়া রসুন বাটা, ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল। এখানে স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এত ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা মাত্র শসা, যেটা আমরা সালাদ হিসেবে খেয়ে থাকি, সেই শসাটা পাতলা পাতলা করে কুটে নিয়েছি। কেটে আমি মশলার সঙ্গে মাছের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। আর কাঁচামরিচ দেওয়ার কারণে সাদা শসার কালারটা আরও একটু অন্য রকম হয়েছে, দেখতে খুবই সুন্দর লেগেছে। আর খেতে যে কতটা ভালো তা আপনাদের বলে আমি বোঝাতে পারবো না, সেই জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। বেশ খানিক সময় কষায় নিলাম, বেশ নরম নরম হয়ে গেছে। বেশি সময় জাল দেওয়া লাগে না, কেননা শসা তো এমনি একটা নরম তরকারি, অল্প জালেই হয়ে যায়। এখন একটু পানি দিয়ে দিব এর ভিতরে। বেশি পানি দেওয়া লাগবে না, যতটুকু আমার ঝোল প্রয়োজন তার থেকে সামান্য একটু বেশি পানি দিব। দিয়ে মাত্র 5 মিনিট ঢেকে দিয়েছিলাম। আর দেখুন সেদ্ধ হয়ে গেছে, কালারটা অসাধারণ হয়েছে। গরম ভাতের সঙ্গে সবাই চেটেপুটে খেয়ে নিলাম। আমার ছোটো মামুনি তো বেশি পছন্দ করেছে, বলেছে যে এখন থেকে সালাদের জন্য শসা খিরোই যদি বাজার থেকে আনা হয় তাহলে আমাকে রান্না করে দিবেন। ধন্যবাদ।